বিরতির পর স্বাগত। সোমবার গোমতী জেলা বিজেপি কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। মূলত সহায়ক দল এবং এনজিও, মহিলা এনজিওদের নিয়ে এই সভার আয়োজন করা হয়, যার নাম দেওয়া হয়েছে শক্তি বন্দনা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটির সূচনা করেছেন প্রদেশ বিজেপির রাজ্য বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত। গোমতী জেলার বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলা বিজেপির সাধারণ সম্পাদক উত্তম দে, গোমতী জেলার সভাপতি তথা কাকরাবন মণ্ডলের বিজেপির সহ সভাপতি দেবল দেবরায় সহ আরো অন্যান্যরা। এই অনুষ্ঠানে গোমতী জেলার 7টি মণ্ডল থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন। প্রদেশ বিজেপির রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন এবং পাপিয়া দত্ত ছাড়া যারাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাই একে একে করে কি বলছেন শুনবো আমরা। সরকার যারা ছিলেন, যারা বলতেন আমরা কৃষক দরদি, মহিলা দরদি, মহিলাদের সরকার, সে টানা 25 বছর এই রাজ্যে স্বসহায়ক দলের সংখ্যা ছিল 4000-এর মতো। আর আজকের দিনে আপনাদের একটা পিপিটি প্রেজেন্টেশন আমি দেখাবো, একটা বই সবাইকে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। সেই সংখ্যাটা প্রায় 56,388। কারণ কি? এই যে এসএসজি গ্রুপের সংখ্যা বাড়ার কারণ কি? এবং সারা ভারতবর্ষে সেই সংখ্যাটা আছে আজ 1 কোটি মতো, মানে প্রায় সরাসরি প্রায় 10 কোটি মহিলা এই স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত। কারণ মোদিজি চিন্তা ভাবনা চেতনা জুড়ে সর্বপ্রথম স্থান যাদেরকে দিয়েছেন সেটা হলো এই ভারতের নারীকে। আমরা দেখেছি, আমি আরো জানি না, আপনাদের সামনে হয়তো আরো কয়েকটা আলোচনা আমি করেছিলাম মোদিজির যোজনা নিয়ে, তখন হয়তো বলেছিলাম, একটা প্রশ্ন করেছিলাম যে স্বর্গে যদি মিনিস্ট্রি হয় তাহলে ডিফেন্স মিনিস্টার নিশ্চিতভাবে মা কালীকে দেওয়া হবে, নাকি? দেওয়া হবে তো। আর এডুকেশন মিনিস্টার নিশ্চিতভাবে মা সরস্বতীকে দেওয়া হতো। আর ফিনান্স কাকে দেওয়া হতো? মা লক্ষ্মীকে, নাকি? তো আমরাও কি দেখলাম, মোদিজি যখন প্রথম ক্যাবিনেট গঠন করলেন, ফিনান্স কাকে দিলেন? নির্মলা সীতারামনজিকে। এডুকেশন কাকে দিলেন? স্মৃতি ইরানিজিকে। ডিফেন্স কাকে পরবর্তী সময় দেখলাম? নির্মলা সীতারামনজিকে। ঠিক কি না? এই হলো ভারতের পরম্পরা। অ্যাকচুয়াল এটা বাস্তব যে ভারত মাতৃতান্ত্রিক। এই ভারতে আমরা অহল্যাবাই থেকে শুরু করে ঝাঁসি রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে একটা শক্তিশালী, একটা সুদৃঢ় একটা পরম্পরা কিন্তু আমরা পেয়েছি, আছে আমাদের পেছনে। আপনারা শুনলেন পাপিয়া দত্তের বক্তব্য। তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তা নিয়ে আলোচনা করেছেন। মূলত সামনে রয়েছে লোকসভা নির্বাচন, তাই এই নির্বাচনকে সামনে রেখেই এই ধরনের সভার আয়োজন বলে জানা যাচ্ছে। আজ দেখা গেছে গোমতী জেলা বিজেপি কার্যালয়ে এই অনুষ্ঠানটির সভাটির আয়োজন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে শক্তি বন্দন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।